জবানে নূরে উঠে গেলেন, আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী জবানে নূরের মধ্যে হেরা গুহায় চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর তুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা দিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম দিয়ে দিলাম। জোরে বলুন। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়েছেন। একটা মাত্র নবীর ছেলে, ওনার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মটা খালি হয়েছিল অন্য মায়ের গর্ভে। মায়ের নাম হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন হযরত ইব্রাহিম নবী পাকের একটা আওলাদ। বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। যে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে মক্কার কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বললেন না, কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। নিবংশ মানে বংশহীন, আটকুরে বলতো আমার নবীকে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক একটা কোরআন শরীফে সূরা দিয়েছেন, সবথেকে ছোট্ট সূরা, মাত্র 3টে আয়াত। সূরাটার নাম হলো সূরা কাউসার। মাত্র 3টে আয়াত কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা। এই সূরাটা আল্লাহ নাযিল করেছে। কাফেররা নবীকে বলতো নিবংশ। যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে খেতাব করেছেন বদদুহা। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? যে নবী চাদর জড়িয়েছে আমার আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোথায় আমার নবীকে তাহা বলেছেন, তো কোথায় আমার নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন আল্লাহ, কোথায় আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন আল্লাহ। আমার নবী ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন আল্লাহ। আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন আল্লাহ। আমাদের নবীকে ভালোবেসে সিরাজাম মুনীরা বলেছেন আল্লাহ। আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে নবীর ইজ্জতটা আলা করে আমার আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ইজ্জত আরো বাড়িয়ে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর সম্মান আরো বাড়িয়ে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহরের মক্কার কসম, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো, আর জোরে বলা যাবে না? নবী যেই শহরে এসেছে ওই শহরটার কসম আল্লাহ খেয়েছে। এত ইজ্জত আল্লাহ আমার নবী দিয়েছে। ওমা হুয়া আলাল গায়বি বিদাল। আমার আল্লাহ পাক নবীর ইজ্জত বাড়িয়ে বলেছে। সেই নবীকে কাফেররা বলতেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনার? আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আমার নবী দুপুরে খেয়ে বাড়িতে বেসতেন হুজরা শরীফে। নতুন নতুন সাহাবারা আসলে মাঝে মাঝে গিয়ে নবী পাককে বাড়ির বাইরে ডাকতেন। ওই টাকাটাও আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো।
আল্লাহ আয়াত নাযিল করে বললেন যখন তখন কি আমার নবীকে তোমরা ডাকবে না, সুবহানাল্লাহ। যখন তখন কি আমার নবীকে তোমরা দেখো না। নবী পাকের কিছু কিছু সাহাবারা তারা আমার নবী পাকের কুরবানি করার আগে কুরবানি করে ফেলেছে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের আগে তোমরা যেও না। আর নবী বলছেন তার কুরবানির আগে তোমরা কুরবানিও করো না। এত শান আল্লাহ নবীর দিয়েছে, সেই নবীকে কাফের বলছেন নিবংশ। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী দরবারে সাহাবারা বসে গেলেন, ইহুদিরা বসে গেলেন। আল্লাহ নবীকে ইহুদি কাফেররা ডাক দিয়ে দিত, রাইনা ইয়া মুহাম্মদ, রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমাদের দিকে তাকাও, একটু আমাদের দিকে ফেরো। ও যুবকেরা, রাইনা শব্দ খারাপ, ইহুদিরা রাখালের জন্য ব্যবহার করো, ইহুদিরা রাখালের জন্য ব্যবহার করো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে, ও যুবকেরা, কোরআন শরীফ প্রথম পারা ২য় নম্বর সূরা, সূরা বাকারা ১০৪ নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে দেখো না, আমার বন্ধুকে রাইনা বলো না। ও নবিল্লাহ, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জানাবো? আল্লাহ পাক শিখিয়ে দেন, ওকুলু উযুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফের ইহুদিরা নবীর দরবারে বসে ওরা রাখালকে ডাকতো রাইনা, রাখাল ওরা বলতো রাইনা, যারা মেষ চড়ায়, পশু চড়ায়, পশু। আমার নবীর দরবারে ইহুদিরা বসে বসে বলতো রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে ওরা বোঝাতো যেটা আমাদের দিকে ফেরে। অনেক সাহাবারা নবীর দরবারে বসে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হুজুরটা আমাদের দিকে তাকান, আল্লাহ পাকের দরবারে পছন্দ। কেন? ওই ইহুদিরা যে রাখালকে ডাকতো, ওই শব্দ দিয়ে নবীকে ডাকতো। নাউজুবিল্লাহ বল, জোরে বলা গেল না? এখন তো নবীর শানে কত শব্দ ব্যবহার হচ্ছে। নবী পাকের শানে আমাদের নবী মেষ চড়িয়েছেন, পশু পশু, নবী রাখাল তো, নবী রাখাল, আস্তাগফির, ঈমান চলে যাবে। যারা পরিমাণ শব্দ বিয়াদবির নিয়তে বলতে হবে, বিয়াদবির নিয়তে অন্তরে যদি কেউ ভাবে, সে বেঈমান হয়ে যাবে। আমার নবী পাকের জিসিম শরীফ থেকে যা কিছু বার হতো সব ছিল পাক আর পবিত্র। জোরে বলে, আল্লাহ নবীর জিসিম শরীফ যা বার হতো সব পাক আর পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়। নবী পাকের বদম রক্ত মুবারক, ইচ্ছা মুবারক, ওটাও পাক পবিত্র, তাইয়্যিব তাহির, তাইয়্যিব তাহির, ওটা পাক আর পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীকে আপনি রাখাল বলছেন। আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন সব নবীরা বকরি চড়িয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ছাগল আর বকরির নদীটা নিয়ে যদি সামান্য পথ হেঁটে হেঁটে ঘুরি, এই নিয়ে আল্লাহ আপনার যত নবী সবাই চড়িয়েছে, আমিও চড়াচ্ছি। ওই সামান্য হেঁটে যাওয়াটা আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। বকরির দড়িটা যদি নিয়ে হাঁটেন, এই নিয়ে আল্লাহ সব নবীরা চড়িয়েছেন, আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে। আল্লাহ আমি ওই জন্য বকরি চড়াচ্ছি। ওই বকরি চড়ানোটা আমার আপনার ইবাদত হবে, সুন্নাত হবে, সুন্নাতের সওয়াব হবে। জোরে বলবেন, জোরে বলবেন না? আমার নবী মেষ চড়ালো বলে রাখাল বলে দিলেন। নবী হয়তো মেষ চড়িয়েছে,
মেষ চড়ালে যদি রাখাল হয় তাহলে আমাদের প্রত্যেকের মা বাপ হচ্ছে মেথর। কালকে কাশীপুর থানার সামনে বলে আমি মেথরের বাচ্চা, মেথরের বাচ্চা, মেথর, তাকে চিল্লাবে না কেন? মেষ চড়ালে যদি নাউজুবিল্লাহ রাখাল বলতে হয়, আমাদের প্রত্যেকের মা বাপ আমরা যখন ছোট ছিলাম আমাদের বাথরুম সাফ করেছে, পটি সাফ করেছে, বলছি না ভুল বলছি, বাথরুম সাফ করে মেথর। আমাদের বাপ মা গুলো মেথর, কোনো মেথর। আমাদের যাদের বিবাহ হয়ে গেছে, আমাদের যাদের সন্তান ছেলে মেয়ে, আমরা বাপ হিসাবে আমাদের কোনগুলিও মা হিসাবে এই বাচ্চাদের কাপড়ে পিচ্চা পায়খানা করলে নিজে হাতেই আমরা সাফ করে দিই। নিজেদের হাতেই নোংরা লেগে গিয়েছে, ঠিক না? তাহলে আমরাও তো মেথর। আমরা আমাদের বাচ্চাদের বডি সাফ করে আমরা দেখ একটা মেথড চিল্লাবে মেথড, আমি মেথড দেখবেন অনেক লিস্ট চলে আসছে ওর বাড়িতে ক্লিন করার জন্য। আপনার নাম্বার দিয়ে দেবেন, সব প্রশ্ন করতে লিখে দেবেন মেথড মেথড মেথড, দেখবেন অনেক ওনার থেকে কিছু ইনকাম হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুচির কাজ কি বলেন? জুতো সাফ করা। আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আমরা আমাদের বাচ্চাদের সুন্দর করে জামা কাপড় পরে স্কুলে পাঠাবার সময় যখন থেকে জুতোটা নোংরা, মা বাপ নিজে হাতেই কিন্তু বাচ্চার জুতো সাফ করে। আমরা তো মুছি একটা পশু চড়াবার জন্য আস্তাগফিরুল্লাহ রাখাল হয়ে যায়, আমরা আমাদের বাচ্চাদের জুতো সাফ করার জন্য মুছি কেন হব না? কাশীপুর বাজারে বলবো আমি মুছি দেখবেন 3 বার হাত দিয়ে 4 বার আমাদের সামনে 5-6টা জুতো জোগাড় হয়ে সাফ করার জন্য সাফ করে দেবো। নবী সাহেব কিছু বললে নবীর পাগলদের একটু কষ্ট হয়, ঠিক না? তবে যা ভাবছে ইন্টারনেটে নামি নামি বক্তাদের নবী পাকের সামনে নোংরা নোংরা শব্দ চলে, অনেক বিষয় আছে অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়, বলার তোরে বার আমাদের ভুল হয়ে যায়, আছে না? নাই, নবীদের ভুল নাই। আকাদা নাসাফি কিতাবে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ লিখেছেন কুল্লু আম্বিয়াউল মাসুম, প্রত্যেক নবীরা হচ্ছে মাসুম, নবীদের গুনাহ নাই। জোরে বলো। আর আল্লাহ পাক আমাদের নবীর জন্য কোরআন শরীফে খাস করে দিয়েছে, হাবিব আপনার আগে আর পরে সবটাই maaf। জোরে বলো। নবীদের গুনাহ না, আমাদের গুনাহ আছে। আমাদেরও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, যখন বুঝতে পারি অন্য জায়গায় মাফ চেয়ে নিয়ে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে। কোনো উলামারা ধরিয়ে দেন। আজকে জান সানাউল্লাহ কাজ করছে, আমার ভাইটা বলতে যে হুজুরটা কি ভুল হতেই পারে, পরে ধরিয়ে দিলে ভাইটা ভুল হয়ে যায়, অবশ্যই অন্য জায়গায় সংশোধন করে দেন যে অমুক জায়গায় ভুল বলে আল্লাহ আমাকে মাফ করে, ঠিক না? যখন নবী পাকের শানে শব্দ চয়নে ভুল হয়ে গেল, ক্ষমা চাইতে লজ্জা কিসের? আমাদের নবী, উনি তো আমাদের নবী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনাকে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী, এত কাছে কেন আসো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন চলে গেলেন, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে কাছে যেতেন, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ সামনেতে, কেউ পিছনে। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা একটু সামনে এগিয়ে যাও, একটু পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী এত কাছে কাছে যেও না, আমি নবী আমার এত কাছে এসো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে কেসে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা ফাইন্না গাজা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাজা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে
জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। আমি নবী যখন কেটে ঘিরে চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে ঘিরে ঘিরে আমার সাথে যায়। জোরে বলুন সুবহান। নবী বলতে কাছের জায়গা হচ্ছে ফেরেশতাদের জায়গা, তোমরা আমার কাছে এত আগিয়ে আসো। আলেম ওলামা হাফেজ মুফতি সাহেব হুজুর যখন সমাজে আসে একটু কমিটি ছেলেগুলো গার্ড দেয় না, এই আজকে যখন আসবে আমার ছোট ভাই আসবেন, তারপরে আমাদের জনাব সৈয়দ মওলানা আমজাদ হোসেন সাহেব আমার উস্তাদ তিনি যখন আসবেন কমিটি গার্ড দেবে না, সরিয়ে সরিয়ে সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন নবী পাকের সাহাবারা ঘিরে যেতেন, কাছে কাছে যেতেন। নবী দাঁড়িয়ে বলতেন আমার এত কাছে তোমরা এসো না, একটু দূরে সরে যাও। জানার সামনে যেতেন বলতেন সামনে বেশি করে আগিয়ে, পিছনে বেশি করে পিছিয়ে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে দূরে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন ফেরেশতারা আমার নবীকে ঘিরে আমার নবীর সাথেই যেতেন। জোরে বলুন না, এরা নবীর শানই বোঝে না, এরা আমার নবীর মাকামই বোঝে না। নবীর মাকাম যদি জানতো নবীর শানে বেয়াদবি করতো না, নবীর মাকাম যদি জানতো সরকারে তো আলামে শানীরা বেয়াদবি করতো না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী পাকের জিসম শরীফ থেকে যা কিছু বার হয় সব হচ্ছে পাক আর পবিত্র। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটাই সূরায় দিয়ে দিয়েছেন। যখন কাফেররা আমার নবীকে নিবংশ বলতে লাগলো, কোরআন শরীফে একটা সূরা দিয়ে দিয়েছেন যেই নবীকে রাইনা শব্দ আল্লাহ পাকের দরবারে পছন্দ না, আয়াত দিয়ে দিয়েছে খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলবে না। কি বলবে শিখাচ্ছেন আল্লাহ, অকুলু উনজুরুনা, তোমরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনি আমাদের দিকে ফেরেন, একটু নজর করম করেন। ওয়াসমাউ, আল্লাহ পাক বলতেন জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আমি আল্লাহ রেখেছি কঠিন কঠিন শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী পাককে যখন কাফেররা নিবংশ বলতো, সাহাবারা নবী পাকের আলোচনা করলেই কাফেররা এই হামলা দিয়ে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবংশ, যার নাম ধরে ডাকার কেউ থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য একটা সূরা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আগে কাউসারটা দিয়ে দিলাম। দিয়ে দেবো না, কিয়ামতে আল্লাহ দেবে। আল্লাহ বলে দুনিয়া থেকেই আপনার হয়ে গেল। মালিক কে? কথা বলেন না। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? যে হাউজে কাউসারের পানি নবী পাক নিজে হাতে আমাদের করে পান করাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে। বুঝুন আমি আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানিকে আল্লাহ কবুল করে না। সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলবেন না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे। जरा बोलो ना सुभानअल्लाह। हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन
हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। इंशाअल्लाह बोलेন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তারপরে বলেন ফসল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, আর রব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কুরআন শরীফে অপর আরেক জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলেন ইন্নাস সালাত, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। নামাজ, কুরবানি, হায়াত, মওত সব আমাদের কার জন্য? আমার আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইদানিং আমাদের বাড়ি, আমাদের গ্রামে, আমাদের সমাজে কিছু কিছু মসজিদগুলি দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরিয়ে দু তিনজন করে কাতার থেকে উঠে উঠে চলে যাচ্ছে। এগুলো দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। ইমাম সালাম ফিরালে কাতার থেকে দিয়ে দু তিনজন করে উঠে উঠে যায়। কি হলো? কি মুনাজাত, দোয়া। কেউ যদি নামাজের পরে মুনাজাত করে, এর জন্য সে কাফের হয়ে যাবে। নাই করলো আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার, এটা আমাদের দুঃখ নাই। তো আমাদের জানার ইচ্ছা, মসজিদ থেকে বাইরে বার হয়ে গোল টেবিল করে কেন আপনি বলে ওটা বেদাত, এটা তো আপনার উচিত হলো না। করলেন না, দোয়া দরকার নাই, চলে গেলেন আপনি, ঠিক না? আমরা যখন করছি কেন টিটকিরি দিচ্ছেন? দলিল নাই, ভিডিও থেকে আপনি বুঝে হয়ে গেলেন, দাঁড়িয়ে বলে দেন দলিল নাই। এগুলো তো ঠিক না, এগুলি তো উচিত না। দোয়াটাকে গুরুত্বহীন করে দিলেন, দোয়া চাওয়া বেদাত হয়ে গেল। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। তো আমি আল্লাহ, আমার কাছে আমি আল্লাহ তোদের দেব। জোরে বলো। আমাদের নবী বলেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে ইল্লা দোয়া, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাকে পাল্টে দেয়। জোরে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলেন হাত তোলার দলিল নাই, আপনি বলেন হাত তুলে দোয়া করা যাবে না, নবী পাক করেন না, মিথ্যা বলে দিলেন, সমাজে ঝগড়া লাগিয়ে দিলেন। বুখারী শরীফে হাদিস এসেছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মসজিদে গমামা, যারা হজ বা উমরা করেছেন তারা জানেন, পুরো নবাবী শরীফের সাথে একটা মসজিদ, মসজিদে গমামা, মসজিদে গমামা 365 নম্বর গেটের দিকে ওই কোণটায়। গমামা শব্দের অর্থ হলো মেঘওয়ালা মসজিদ। নবী পাক ইয়াখুতু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে গেলেন। فقال يا رسول الله صلى الله عليه وسلم هلك المال وجع العيال, يا رسول الله صلى الله عليه وسلم, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে আর পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে গেল। কেন? পানি হচ্ছে না, মদিনা শরীফে খরা হয়ে গেছে। সাহাবী বলছেন ফাদউল্লাহ লানা, ফাদউল্লাহ লানা, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে দেন না। যেই বলেছেন সাহাবী ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আমাদের নবী পাক দুই হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? নবী পাক দোয়ায় হাত তোলেন না, কেন মিথ্যা বলবেন? আপনি তোলেন না, আপনি নাই তুললেন, আপনাকে বেঈমান মুনাফিক জাহান্নামী বললাম না, আপনি কেন আমাদের গাল দিচ্ছেন? উম্মতের মধ্যে আর কটা ভাগ করবেন? সেই হাদিস, সেই হাদিস, সেই হাদিসের নামে সমাজটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? মানুষ যদি একটু ইবাদত করে মন ভরে খালেস আল্লাহর কাছে চায়, এটা আপনার জ্বলন শুরু হচ্ছে কেন? বলছে না ভুল বলছে, এটা আপনার প্রশ্ন হচ্ছে না? নবী নামাজের পরে হাত তোলেন না, কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরে একটা হাদিস এনেছেন, তাফসীরে কিতাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফআ ইয়াদাইহি বা'দা সালাম, নবী পাক নামাজে সালামের পরে দু হাত তুললেন, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা,
আল্লাহ নবী তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদঈফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হিফাজত কর। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে নবী পাক দোয়া চাইছেন। জোরে বলুন। আরেকটু জোরে বলা যাবে না? আর আপনি বলেন হাত তোলা দলিল না, আপনি বলেন নামাজে পড়ে হাত তোলা দলিল না। ঝগড়া লাগালো উম্মতের মধ্যে, সাধারণ সাধারণ নিরীহ লোক করি একটু নামাজের পরে মন খুলে চোখ ভরা পানি দিতে আল্লাহর কাছে খালেদ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ফিরিয়ে দিও নি আল্লাহ, আপনি নিষেধ করে দিলেন। আমলটা নবী পাক নিজে করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে ভিত্তিহীন, ফেসবুকের ভিডিও থেকে নিজেই হুজুর হয়ে গেলে, ফেসবুকের ভিডিও থেকে ফতোয়া দিতে শিখেছে, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না। কাশীপুর থানার সামনে চেম্বার ভাড়া নিয়ে একটা ওই লাইটিং বোর্ড করবে, লাইটিং বোর্ড মসজিদের ভেতরে নামাজের সময় আমার এগুলো বলাতে আপনারা শব্দ বলেছি বলে মনে হয়, বলে আমাদের সব নোংরা হওয়াটা ঠিক না। এমনি যদি নোংরা ভাষা বলে সাধারণ লোক কোন যাবে কি বলে, এখানে বসে যদি নোংরা শব্দ নাউজুবিল্লাহ শুনতে হয়, ভদ্রতা শিখবেন কাদের থেকে? এটা ক্লাব না, মাচা না, চায়ের দোকান না, হাট না, বাজার না, নোংরা জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। এখানে যদি উলামারা বসে নোংরা নোংরা শব্দ চয়ন করে, ভদ্রতা শিখবেন কাদের থেকে? আজকাল তো নেটে হাত দেওয়া যাচ্ছে না, ঠিক না ভুল বলছি? ভিডিও আছে উলামাদের দেখার মতো, এত নোংরা নোংরা শব্দ চয়ন শুরু হয়ে গেছে, ঠিক না। সে যেই শব্দ উলামাদের জবানে শোভা পায় না, আমাদের কাছ থেকে শোনার জন্য সাধারণ লোক বসে। এখানে পাঁচটা যুবক খারাপ ছেলে বসে, মদের আড্ডায় আড্ডা দেয়, তাসের আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে। এখানে এসে বসে কেন? সে মনে মনে ভেবেছে একটু ভালো হবে। সেও যদি উলামাদের অসরে তার মনটা নরম করে বাড়ি থেকে তওবা না করতে পারে, আর কোথায় বলতে ভালো হবে? যুবকগুলোকে গালি দিও না, তাড়িয়ে দিও না। আমাদের বাড়ির ছেলেগুলোকে ভালোবাসাতে কাছে টেনে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা এদের শেখাতে হবে না? না শেখালে ছেলেগুলো ভালো হবে কি করে? সমাজটা পরিবর্তন করব কি করে? আলেম ওলামারা যদি এই নোংরামি শুরু করে দেয়, আল্লাহ উলামাদের করে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ উলামাদের জবান থেকে নোংরা শব্দ চয়ন করে আল্লাহ ওদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে এই নোংরা শব্দ চয়ন থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা বাপ-দাদারা, কাশীপুরে একটা চেম্বার করে ওই লাইটিং বোর্ড করে ওতে লিখে দেবেন ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জানাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে দেখবেন এমবিবিএস কলকাতা, এমবিবিএস থাকে না, আর আপনি লিখে দেবেন এমবিবিএস ফ্রম ইউটিউব, ভিডিও দেখে ডক্টর হয়েছে, নেটের ভিডিও দেখে হুজুর হয়েছে, নেটের ভিডিও দেখে ডক্টর হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ এই সমস্ত কাজ থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। বলুন আল্লাহ। আপনি দোয়া করবেন না, আপনার অধিকার নাই নিষেধ করবেন কেন? শানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, জোরে বলুন। আল্লাহ পাক বলে ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন, তারপরেই আল্লাহ পাক বলে রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে বললেন হাবিব ইন্না শানিআকা হুয়াল আবতার, হাবিব নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের নিজের ফুফুতো ভাই, 15 বছর বয়সে মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরের দিনে উনি মুসলমান, ইসলামের প্রথম সারির প্রথম কাতারে। নবী জানার নাম ধরে বলেছেন যুবাইর তুমি হলে জান্নাতি। জোরে বলে, আমার নবীর নাম ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির খুশখবরি পানেওয়ালা 10 জন সাহাবা নবী পাক নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলো,
তা বলে এই নয় অন্য সাহাবারা নয়, আলহামদুলিল্লাহ আমার নবী পাকের যত সাহাবা সবাই হলেন জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। ইদানিং এই ভিডিওগুলো দেখা যায় যে নবী পাক নাকি নিজেও জানে না কিয়ামতে নবী ভাববে, আমার নবী নিজে ভাববে কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলুন। মুস্তাদরাক হাকিম বলেন হাদিস শরীফের কিতাব আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী বলে ইন্না আউওয়াল মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলছেন আনা, আমি নবী। তারপর বলে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরত ফাতিমা যাবে, তারপর আমার হযরত হাসান যাবে, তারপর আমার হযরত হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলবেন না, মুহিব্বুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যায়? ভালোবাসার নাম আছে শরীফ মুসলিম শরীফে হাদিস আছে, আমাদের নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। ওইজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করি, আমি আল্লাহ আমাকে ভয় করি। তারপরেই আল্লাহ পাক বলছেন তাকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী আল্লাহ ওয়ালা খোদাভীরু তাদের দলভুক্ত হয়ে যাও। কেন? আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হলে আল্লাহ কিয়ামতে আমাদের কোন আল্লাহ ওয়ালাদের সাথেই আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলো। আরেকটু জোরে বলা যাবে না? শেরে খোদা হুজুর যেই বলে যখন মুহিব্বুনা ভালোবাসার লোক, আমাদের নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথেই জান্নাতে যাবে। জোরে বলো। আল্লাহ কাতার আমাদের করে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat আল্লাহ রাসূল বলেছেন, এটা তাবরানী শরীফে এসেছে, হাদিস শরীফের কিতাব আছে, হাদিস শরীফের কিতাব তাবরানী শরীফ, ওই কিতাব এসেছে আরেকটা হাদিস শরীফ সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা এসেছে, নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। আমার নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলী আমার ফাতিমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন, ইজতামা মুজতামিউন, আমরা একত্রিত হব, মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ, আর যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমার নবী বলে কিয়ামতে আমরা এক জায়গায় থাকব। জোরে বলো, জোরে বলো। নবী বলেন কিয়ামতে আমরা এক জায়গায় থাকব। কি করব? না কুলু ওয়া নাশরু, না কুলু মানে খাবো, ওয়া নাশরু মানে পান করব। ভালোবাসার লোকগুলোকে নবী বলছেন নিয়ে কিয়ামতে একসাথে খাবো আর পান করব। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা যাবে না কতক্ষণ? হাত্তা ইফাররাকা বাইনাল ইবাদ, নবী বলে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখন চলতেই থাকবে। জোরে বলবেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের নিজের প্রভূত ভাই, নবীর নাম ধরে বলেছেন জান্নাত। এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একদিকে একা, একদিকে 1000, উনি একাই জয়ী হয়ে যেতেন, উনি একা 1000-এর সাথে লড়াই করতেন। জোরে বলবেন না? যাতে জুবাইর ইবনে আওয়াম হুজুরের কানে আওয়াজ শুনে কেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেতে আওয়াজ শুনে গেল, কাফেরা নবীকে নিয়ে চলে গিয়েছে, কাফেরা নবীকে নিয়ে চলে গিয়েছে। ও যুবকেরা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা হয়ে গেলেন, উলঙ্গ তলোয়ার কানা নিয়ে পিঠ টেনে
ঠেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, কানে যে আওয়াজ এসে গেল, কানে যে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি সুবহান সহ্য করতে পারলাম না, আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সুবহান, তুমি হলে ইসলামের মধ্যে প্রথম সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে? জুবাইর ইবনুল আওয়াম। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ, মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি মাথায় পরেছো, আল্লাহ বদরের যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবাইর, তোমার ভঙ্গিমায় আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। জোরে বলবেন না? তুমি হলে ইসলামের প্রথম, তোমার আগে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না, তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা উত্তোলন করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখেন মানা কাকে বলে, হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত গরম বালুতে শুইয়ে দিয়ে, তখনও বলছে আমি জুবাইর শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালেমাটা মুজবে না। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। তাদের দিকে দেখেন, দাবি করলে হয় না, মানার মতো মেনেছে নবী পাকের ভালোবাসা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আমার নবী পাক দিনের দাওয়াত দেওয়ার জন্য পারস্যই পাঠিয়েছে, রোম সাম্রাজ্যের পারস্য। উনি হলেন আমার নবী পাকের চিঠির বহনকারী সাহাবী। নবী পাক ওনাকে পাঠিয়েছেন জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক বলে চিঠিটা পারস্য সম্রাট, খবর গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠিয়েছেন, চিঠি রাজদরবার সাজানো হলো, রাজদরবার সাজানো হলো, ঠিক করা হলো। হুজুরকে হুকুম দিল, চিঠি নিয়ে যায়। রাজা হুকুম দিল চিঠিটা আমার মন্ত্রীর হাতে। উনি বললেন না, আমার নবী আমাকে বলেছেন চিঠিটা আপনার নালে বাদশার হাতে দিতে। বাদশার হাতেই দেব। চিঠি বাদশার হাতে দিল, বাদশা চিঠিটা দিলেন, বলতো আমার নবী পাক চিঠি পাঠালেন। যখন বাদশার নামটা নিচই পেলেন, আমার নবীর নামটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠি উপরে বিসমিল্লাহ লেখা ছিল, তারপরে নবী পাকের তরফ থেকে রোম সাম্রাজ্যের বাদশার কাছে চিঠি। রোম সাম্রাজ্যের নামটা নিচই ছিল বলে চিঠির বাকি অংশ পড়ল না, চিঠিটাকে রেগে নিয়ে হাত থেকে কুচি কুচি জমিনে ফেলে দিল। আর হুকুম করলো একে আমার সামনে থেকে সরিয়ে দাও। উনি রাজ দরবার থেকে পার করে আর উনি বললেন, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করে ফেলেছি। আমার নবী আমাকে বলেছে চিঠি বাদশার হাতে, এই দায়িত্বটুকু আমি পালন করেছি বলে উনি ঘোড়ার পিঠে উঠে চলে আসলেন মদিনা শরীফে। বাদশা খবর দিলেন, তাকে ডাকো।
করা হলো, বললো সে মদিনা শরীফ পৌঁছে গেছে। নবী পাকের সামনে জিজ্ঞাসা করলেন, কি খবর হুজুর? চিঠিটা দিলাম, বাদশা চিঠিটা হাতে করে করে ছিঁড়ে ছিঁড়ে কুচি করে ফেলে দিল। নবী পাক খালি বললেন, রোম সাম্রাজ্যকে আল্লাহ পাক টুকরো টুকরো খণ্ড খণ্ড করে দেবে। নবী পাকের জবান শরীফ থেকে 12 তার রোম সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে গেছে। নিজের ছেলে সেই রোম সাম্রাজ্যের বাদশাকে নিজের ছেলে নিজে কতল করেছে, কতল করে নিজে দখল করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাতে আবার 19 হিজরিতে হিজরাতের 19তম বছরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আবার চিঠি পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্যে। রোমকদের কাছে ওমর ফারুক আবার দাওয়াত ওনার হাতেই পাঠিয়েছে। রোম সাম্রাজ্যের বাদশা বলেছিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ। শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা আমার কাছে ধরে আনবে, দেখবো ওদের ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? আমরা আমাদেরটা বলেন কি, এতে বড় বড় রসগোল্লা খাইয়ে আর তিনটি গরম গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে আদর করে বলেছে আমার হয়ে মিথ্যা বলে দে না, চারটে বলে দিচ্ছি সস্তা বানিয়ে আমাদের ঈমানকে সস্তা বানিয়ে ফেলেছি। মিথ্যা বলতে আমাদের জবান কাটে না। সময় ছিল কাফেরদের, অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান ওরা মিথ্যা বলে না। একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান ওরা মিথ্যা বলে না। এত মুসলমানদের ঈমান মজবুত ছিল, আমাদের সেই ঈমান নাই। জুমার নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর মসজিদে ঢোকার আগে গাটা গিনগিন করে ওঠে। কেন জানেন? ওই খোলার পরিবেশ দু বছরের ছেলে সব আমরা সিনিয়র, সব আমরা ম্যাচিউর, জ্ঞান বুদ্ধি বিবেক সম্পূর্ণ ব্যক্তিরা একটা জুতো বলতো কথা ঠিক বলছেন আপনারা? সৌন্দর্যটা বয়া বয়া নামাজ পড়া ইসলামের সৌন্দর্য না, নিজের জীবনটাকে সৌন্দর্য নবীর আদর্শ গঠন করা এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলুন। লোক তার অন্তরে খুশি হবে, ওহো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাননেওয়ালাদের ভাষাটা এত মধুর। সুবহানাল্লাহ বলুন। জোরে বলা গেল না? সেই আদর্শ আমাদের মধ্যে না। মাঝে মাঝে পাঞ্জাবে এটা আমার ওই বলেন না শিখ সম্প্রদায় পাঞ্জাবে কি আছে কি নাম বলেন? পাঞ্জাবে শিখ পাঞ্জাবি ভাইদের একটা মন্দির স্বর্ণ মন্দির। আপনি বলেন অবাক হয়ে যাবেন, এই আদর্শ তো আমাদের আদর্শ, এই আদর্শ তো নবীর আদর্শ। তারা নিয়ে নিল, আমরা মুসলমান হয়ে নিতে পারলাম না। সম্প্রদায়ের কোটি কোটি টাকার মালিক, ধনী ধনী বড় বড় ব্যবসায়ী মন্দিরা তারা কি করে জানেন? এসে ওই নিজেদের সুন্দর জামা কাপড় গুলো খুলে সাদা মাটা পোশাক পরে ওই স্বর্ণ মন্দিরে বাইরে দাঁড়ায়। লোক আসলে জুতোগুলোকে ধরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখে, জুতো সাফ করে। লোক খেয়ে গেলে বাসনগুলিকে মাজে। লোক এলে গরিব লোককে ধরে ধরে লোক ওখানকার এসে সব খাবার দেয়। বাসনটাও প্রতি প্রতি লোক এসে মাজে। আমাদের সমাজে হবে বলে মনে হয় সমাজের কোটি কোটি লোকটা এসে হাতে করে জুতো ঠিক করে দেবে বলে মনে হয়। নিজের জুতো নিজের ঠিক করে রাখে না বলে অন্যজন ঠিক করে। আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেলাম। ইসলামের সৌন্দর্য আমাদের মধ্যে থেকে আর ফুটে উঠছে। মুসলমান মিথ্যায় ডুবে গেছে। মুসলমান কসম খেয়ে মিথ্যা বলে যাচ্ছে। কেন? আল্লাহর গজব আসছে, বুঝতে পারছেন? আমরা এত নোংরা হয়ে গেছি, আমরা কসম খেয়ে মিথ্যা বলি। আল্লাহর কসম বলতে মিথ্যা বলি। কে ভাষায় কত কসম খেতে বলেছে? এই ফোনটা দোকানে কিনতে গেল, ভাই কত দাম? 2000 টাকা। কম দাও না। আল্লাহর কসম বলতে 1900 টাকা কিনে কেন?
খেতে বলে না, খেলেন কেন ভাই? আমার 2000 টাকা নিলে প্রথমত বলে নাও, না নিলে না। মিথ্যা মিথ্যা আল্লাহর নামে শপথ টানলেন আপনি, মিথ্যা মিথ্যা আল্লাহর নামে শপথ টানলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মিথ্যা কথা বলেন, কসম খেতে তো আপনার খরিদ্দার বলেন, আপনি কেন খেলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যা হচ্ছে আমাদের সমাজে দেখছেন, এগুলো আমাদের জন্যই হচ্ছে। কেন? আমরা আল্লাহ আল্লাহর রাসূল বলে গেছি, মুসলমান নাম ঠিক রেখে দিয়েছি, কাজে আমরা দেখাতে পারছি না। আমাদের ভদ্রতা, আমাদের নম্রতা, আমাদের বিনয়, এগুলো নষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শে আল্লাহ চলার তৌফিক দান করে। বলেন না আমিন। একটু ভালোবাসা বলা গেল না, আর মহব্বতে বলা যাবে না। মিথ্যা থেকে দূরে থাকবে। কিতাব এসেছে মিথ্যা এমন একটা জিনিস, যেমন সীসাকে আগুনে দিলে সীসা ভালো থাকবে না, গলে যাবে। বলাতে ভালো হচ্ছে আপনার রেসপন্স দেন। সীসা আগুনে দিলে গলবে না, ভালো থাকবে, বলে যাবে না। মিথ্যা এমন একটা কঠিন নোংরা জিনিস, মানুষ যখন মিথ্যা বলে তার ভালো ভালো আমলগুলিকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আলী ইমরানে জিকির করেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের মিথ্যা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ধরে নিয়ে যাও, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছাচ্ছে। নবী পাকের সাহাবী জবাব দিচ্ছে, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে না। জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর বাদশা বলছে, আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ দেখতে, তোমাকে ছেড়ে দেবো, আর আমার যে রাজত্ব আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো, আর আমার যে সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট, গোটা রাজত্ব যদি আমার নামে লিখে দেন, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে না। জোরে বলে, জোরে বলা গেল না। হুজুরের হাতে দিয়ে শিকল বাঁধা হলো। ও জবাকেরা, ও আমার মুনব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হুজুরের হাতে দিয়ে শিকল বাঁধা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে। ও জবাকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হুজুরকে ভয় কামাতে পারল না, হুজুরের টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়ার মধ্যে তেল টেনে টক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়ে দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জবাকে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দে, হুজুরকে শুনিয়ে দে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইসলাম খানা ছেড়ে দাও, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানের দুনিয়া, এ পারস্য কাফের বেদিনীরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুজবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়, হুজুরকে তেলের মধ্যে ছেড়ে দেবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। ও যুবকেরা, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি খানা ঝরে। কাফেররা মনে করলো ভয় পেয়ে গিয়েছে, হুজুরকে বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ছেড়ে দেবে, তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ মানুষ বেঈমান কাফেরের দুনিয়া, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। তবে কি জন্য কাঁদো, তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ মানুষ
সব বেঈমান কাফের দলেরা আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন গরম তেলের মধ্যে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপরে ঈমানের কলেমা ছাড়তাম না। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কি ঈমান! আল্লাহ ভালোবেসে বলেছে আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। নবী পাকের সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআনে করেছেন। জোরে বল, আর একটু ভালোবাসা বলা গেল না? পারস্য সম্রাট বলছেন আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ। আর তোমাকে পরীক্ষা দেব না, তোমাকে ছেড়ে দেব, শর্ত একটা। আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা বললেন মাথায় সম্মান করে চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলো। পারস্য সম্রাট রাজি হলো। উনি পারস্য সম্রাটের মাথায় সম্মান করে একটা চুমা খেলে সব মুসলমানদের নিয়ে মদিনা শরীফ ওমর ফারুকের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলতে জানার সামনে ওমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো। সেই সাহাবাদের দিকে দেখেন ঈমান কাকে বলে। এমনি মাকাম দারজা সম্মান আল্লাহ এমনি আলা করে। ইজ্জত সাহাবাদের আল্লাহ পাক জানাদের উপর এত খুশি হয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না? কানাদের দিকে শেষ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক করে, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह या रसूल अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह या कारी किताबिल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह या कारी किताबिल्लाह عليك قبة القبر تجاهد في سبيل الله عليك قبة القبر تجاهد
সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي صلي أمتي بعدي محمد قال يا ربي صلي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوبا وسألي أمنا ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইরা পদ্মানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন নামাজি হই কে মানো না মানো জানি না ঈমান মজবুত করে নামাজি কেন নামাজ পড়ে আমাদের বাড়ির যুবক ছেলেগুলো নামাজ পড়তে চায় না আমাদের বাড়ির যুবতী বোনগুলিরা নামাজ পড়তে চায় কেন ভাই কেন বোন কেন নামাজ পড়ো আল্লাহকে ভয় লাগে না আল্লাহকে ভয় লাগে না আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর আযাবে জাহান্নাম ভয় দেয় না ফিরে আসো আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদা ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলুন ভালোবাসায় বলা গেল না উত্তম ইবাদত কি নামাজ আমাদের নবী বলে as-salatu imaduddin as-salatu ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আজকে গোয়ালিয়া যে তারা করে ছেলেগুলো ওই তিন অবস্থা আলা কুল্লিয়া এই গ্রামে আমাদের বাড়ির যুবক ভাইগুলো কি সুন্দর করে জলসার প্যান্ডেলটা সাজিয়েছে বলে মনে হয় খুঁটি দিয়েছে খুঁটিগুলি না থাকলে উপরে এত সুন্দর ডিজাইন থাকতে বলে মনে হয় খুঁটি সাপোর্টে আছে আমাদের নবী বলে as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি যার দ্বীনের নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে যার নামাজ নাই সে ইসলামে মজবুত না কেন খুঁটি নাই আল্লাহ পাকের নবী বলে নামাজ ইসলামের খুঁটি আল্লাহ বানিয়েছে জোরে বলো as-salatu mi'rajul mu'minin নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মি'রাজ জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজ আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে নেন বলেন আমিন জোরে হলো না আল্লাহুম্মা মায়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ফিরে আসে আল্লাহ দ্বীনে ফিরে আসে যারা মেনেছেন যারা মেনে চলেছেন যারা মহব্বত করেছেন তাদের থেকে শিক্ষা না মানা কাকে বলে মানা মতন মেনে আপনাদের পাশে শুয়ে আছেন ভাঙড়ে কলেজের পাশে হযরত সৈয়দ
আসগার আলী হুজুর রহমাতুল্লাহ জান্নাতে গোলাপ হয়ে ঘুমাচ্ছেন, জোরে বলো। আল্লাহ এই জমিনকে হিদায়াত করার জন্য আল্লাহ ওনাদের পরে জমিনে পাঠিয়েছেন। ওনারা কাফেলা এসে 22 আউলিয়া, 22 আউলিয়া, ওনাদের একজন শুয়ে আছেন ঘটিয়ার শরীফ আল মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ, ওনাদের একজন শুয়ে বারাসাত কাজীপাড়া একদিন শাহ রহমাতুল্লাহ, ওনাদের একজন শুয়ে আছে বসিরহাট হযরত শাহ আলী রহমাতুল্লাহ, ওনাদের একজন শুয়ে আছে দেগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ। এই করে ওনারা আরো কিছু সমাজে বসিরহাটের দিকে বাদুরিয়ার ভেতরে একজন পদ্মার ধারে শুয়ে আছে, বাদুরিয়া পদ্মার ধারে একজন সোহাই কুমারপুর সোহাই, ওখানে একজন শুয়ে আছে, ওনার নামে দাউদিয়া মাদ্রাসা আছে। 22 আউলিয়া আল্লাহ জমিনে পাঠালেন দ্বীনের খিদমতের জন্য, নিজেদের জীবনগুলিকে আল্লাহ দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে, জোরে বলো। আল্লাহ পাক এই জমিনকে নূর দিবার জন্য পাঠালেন। আমার আপনার দ্বীন জামানান ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কারক হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিনকে হেদায়েতের নূর দেবে বলে আল্লাহ ওনাকে পাঠালেন। এই জমিনকে আল্লাহ পাক পরিবর্তনের জন্য আল্লাহ পাঠালেন। দাদা আগমনের সময় যদি জীবনে কিতাব পড়ে দেখেছে, মানুষ এতটা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গেছে। মুসলমানদের বাড়িতে উঠোনে মুনশা গাছ আছে, করে পুজো করে, ওটা আমার হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমার মাথা দিবার অধিকার নাই, ঠিক না? আমি মাথা দেবো কেন? অন্যের দেবদেবী আমার অধিকার নাই, আমি বাজে কথা বলা ঠিক না? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয় না। না, আমি আমার ইসলামের বিধান বলে শেষ করতে পারি না, অন্যের নিয়ে আমি মাথা মারতে যাবো কেন? তবে ইদানিং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর বড্ড জুলুম হচ্ছে। আবু জেহেল বস্ত্র করেছিল, কাকে ফেলবে বলে বলে কে বললো? কি হলো কালি? কে পড়েছিল? আবু জেহেল মিলছে। আমেরিকা গোটা পৃথিবীতে দাদাগিরি দিচ্ছে। সে আমেরিকা এখন পৃথিবীর কাছে হাত পেতেছে ভিখারি বলে। কেন? ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেল সিটি আমেরিকার একটা টপ র্যাঙ্কের জায়গা, লস অ্যাঞ্জেল সিটি ক্যালিফোর্নিয়া আজ কদিন ধরে আগুন ধরেছে, ঝড় হচ্ছে আর পানি। আল্লাহ তিনটে গজব একসঙ্গে দিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। বলবেন হুজুর মজা নিচ্ছেন না? ইমানদার কোনদিন অন্যের কষ্টে মজা নাই না, ইমানদার অন্যের দুঃখে মজা নাই, সেটা যেই হোক মানুষ তো তারা, ঠিক না? তবে আমরা এটা বলতে পারি আল্লাহর কাছে ফিরে এসো, আল্লাহ ফিরে এসো। করোনা ভাইরাসটা কি বলেন তো? কি ওটা? এটা গজব। ডাক্তার করোনার ওষুধ বার করতে পেরেছে? ভ্যাকসিন করোনা কে বলে? মিথ্যা কথা বলে। কোন এডুকেটেড ভাই কি যেখানে থাকে উনি আমাকে বলুন, ডক্টর বড় বড় ডক্টরদের কাছে জিজ্ঞাসা করুন ভ্যাকসিনটা করোনার ওষুধ না, মিথ্যা ট্রায়াল করেছে, ট্রাই করেছে। এখন মেডিকেল ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট বার হচ্ছে যারা করোনার ভ্যাকসিন নিয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে, মানুষ কমজোর হয়ে গেছে। করোনার পরে যুবক দূরের কথা, মানে সেই শরীরের একটা ক্ষমতা না, করোনা ভ্যাকসিন মানুষের ক্ষমতা নষ্ট করে দিয়েছে। ডক্টর বলছে ডক্টর মানুষের শরীরের ব্লাডকে করোনা ভ্যাকসিন জমা দিয়ে দিচ্ছে। মেডিকেল ডিপার্টমেন্টে রিপোর্ট করেছে সরকারের অধিকার নয়, বাই প্রেসার ক্রিয়েট করে আমাকে ভ্যাকসিন নেওয়া হবে, কিন্তু নিয়েছে, এটা উচিত নয়। অন্যায়, এটা আমার ইচ্ছা, আমি নেবো কি নেবো না, আমার ইচ্ছা, আমি ভ্যাকসিন নেবো কি নেবো না, ওটা আমার ইচ্ছা। আপনি আমার ইচ্ছা আমার অধিকারের উপর আপনি হস্তক্ষেপ করতে পারেন, আমার অধিকার। আপনি কিন্তু বাই প্রেসার ক্রিয়েট করেছে, বুস্টার কোভ্যাক্সিন কোভিডশিল্ড বাইরে আমাদের বলেছে দিয়েছে বুস্টার না কাজটা হলো ওগুলো বেশি আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে। বলুন আমি। করোনা একটা গজব, কেন জানেন? মানুষ অন্যায় বেশি ডুবে যাচ্ছে। আমরা ভাঙর দাম কলকাতা আন্ডার হয়ে গেল, ওটা
গ্রিন, ইয়েলো আর রেড। গ্রিন মানে কি? চলে যাও। তিনবার ইয়েলোটা কেমন করলো? তার মানে অবস্থা ওই সাদা জামা পরে আছে, তুই গেলেই করবে তোকে। কথা বলে না, ঠিক না ভুল বলছি? ইয়েলো মানে সতর্ক, অ্যালার্ট করতে। রেড মানে যাওয়া যাওয়া যাওয়া। এই সমস্ত গজব আল্লাহ আমি এভাবে সাধারণভাবে বুঝাই, আল্লাহ আমাকে মাফ করে না, আমি এভাবে বুঝাই। কিন্তু সাধনা আমার বোঝার জন্য বলছি, আল্লাহ এই গজব কোন দেন আমাদের কাছে থেকে ইয়েলো সিগন্যালের মতো। বান্দা বান্দি ভালো হয়ে যাও, আগামীতে কিন্তু কঠিন গজব আসছে। যদি তোরা সংশোধন না হয়, আমি আল্লাহ আরো কঠিন আযাব দেব। আযাবুল শাদীদ, আযাবুল আলীম দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বলেন আমি। করোনা কোনো রোগ নয়, এটা গজব একটা। বাড়িতে থেকে মানুষ ওই গরম পানি আর নুন দিয়ে যদি নিয়মিত গার্গেল কোনো ব্যাপার, চেস্টে ইনফেকশন হচ্ছে, চেস্টে সর্দি কফ বসে যাচ্ছে, এটাই করোনার মূল রোগ ছিল। করোনার মূল রোগের ছিল চেস্টে ইনফেকশন, কফ বসে যাওয়া। যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িয়ে আছে জিজ্ঞাসা করে, সত্য আমি কথা বলছি, করোনার কোনো রোগ কিছু কোনো ঔষধই নেই। ওর একটাই ওই নেবুলাইজার নেওয়া, নেবুলাইজার দুবার তিনবার ডিওলিন বডিকট দিয়ে নেবুলাইজার নাকে দিয়ে নিঃশ্বাস নেওয়া, ওই কফ অনুকে তোলা, এটাই করোনার মূল। আল্লাহ পাক এই সমস্ত কঠিন কঠিন আযাব থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। আমার ভাইয়েরা বাচ্চা, আল্লাহ পাক আমার আপনার পীর জামানাত আজাদে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জমিনে পাঠান। এত আলা মাকাম আল্লাহ চ্যানেলের নাম লিখে আগা মাথা আমি এলেবেলে গোলাম কথা খুব খারাপ লাগছে। আমার ওয়াজ দিলেন, একটা অন্য আলেমের ছবি দিয়ে লিংক দিয়ে দিলেন, কেন আমি নাকি কি বলেছি? আবার ছোট করতে উম্মত আমরা বাড়া বাড়া এই খোদা করে কে তাকে নিয়ে আমি মাথা মারতে যাব? আল্লাহ তো দাদা হুজুরের সম্মান অনেক আলা করেছে, সুবহানাল্লাহ বলে। হুজুরকে দিতে দেব না, আমি আমাকে আমি মানে আমি বলছি না, বড় বড় কুরফাশের পীর সাহেব হুজুরদের নামিয়ে ওই ছোট লোক মানে গাল দিচ্ছে না, ছোট মানে ছোট পর্যায়ে সম্মানে নাউযুবিল্লাহ আবার গালি দেবেন না, কথা বলা মুশকিল। এই দিকে কেটে কেটে দিকে দিচ্ছি নাই, মাঝখান থেকে কেটে শুধু ছোট লোক বলা, ছোট লোক মানে আমি গালি দেন নাউযুবিল্লাহ, আমি মানে বলছি সম্মানে ছোট দিক কি একটা কুদাকারে রেখে ওর সাথে একটা বড় কুরফাশের পীর সাহেব জড়িয়ে দিল। আপনি ওই বলার জন্য হুজুরটাকে কোথায় নামিয়ে আনলেন? ঠিক না ভুল বলছি? আল্লাহ দাদা হুজুরের মাকাম আল্লাহ অনেক আলা করেছে, শুধু বাংলা না, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, শাম, বিভিন্ন জায়গায়, এমনকি আরব পর্যন্ত আল্লাহ দাদা হুজুরের এই মুজাদ্দিদিয়াতের বেলায়েতের নূর আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। চলে বলা গেল না, দাদা হুজুরের খলিফা মক্কা শরীফ আছে, বাগদাদ শরীফে আল্লামা হাতেম আলী বাগদাদি রাহমাতুল্লাহ, বাংলাদেশে দাদা হুজুরের খলিফা আরবে দাদা বদরুদ্দিন মাক্কি রাহমাতুল্লাহ, উনি সৌদি আরবের একজন বড় আলেম, দাদা হুজুরের খলিফা ছিলেন। দাদা মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, দাদা হুজুর একজন খলিফা ছিলেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আপনি সে দাদা হুজুরকে কোথায় না বানাচ্ছেন, এত সম্মান আল্লাহ আল্লাহ পাকের ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ বা মুফতি আযমে দরজা দিয়ে দেন। ও যুবক আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে হজে যাবার সময় পানি জানি উঠিয়ে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর দোয়া করে দেন, ও আমি আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আমার ইলমের জাহাজ থেকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, দরিয়ায় ভাসিয়ে দিলাম। ও নবী আল্লাহ আমার ইলমের জাহাজ থেকে সহি সালামতে জিন্দা কিনারা লাগিয়ে দিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি আমার আপনার
দাদা বীর জানার একটা পাগড়ি আল্লাহ নবী হযরত মুফতি আযম মিসরা হুজুর কিবলাকে দিয়ে দেন। মুফতি আযম ওই পাগড়ি খানা নিয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখে দিয়েছে। হুজুর আমার তুলে রেখে দিয়েছে। ও যুবকেরা, কয়েক বছর পরে ওই পাগড়িটাকে নামিয়ে নে মুফতি আযম হযরত মিসরা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বনে তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেলে হুজুর ধুয়ে তুলে রেখে দিয়ে কয়েক বছর পরে বার করে বলছে তখনও বাবাজি কেবলার পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। দাদা পীরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে, গা থেকে, জামা থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? ইনি আমাদের দাদা পীর সাহেব, ইনি আমাদের দাদা পীর সাহেব। মানে নীতি ঠিক করে। এই হুজুরের ভাষা ব্যবহার যদি নোংরা লাগে আপনি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানে আপনারা একটু হ্যাঁ গো দাদা হুজুর ভালোবাসে, নীতি ঠিক করে। পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? আমার আব্বা জান, আমার চাচা হুজুরগুলিকে ভালোবাসেন মানে? আমি খারাপটা পেয়ে আমার আরো 15টা কুড়িটা ভাই ভালোবাসে, নীতিতে মজবুত। যদি খারাপ আমার কাছে নাই গেলেন দেবেন আপনি আমাকে কোন পীরজাদাকে যদি ভালো না লাগে নাই গেলাম কেন কেন গালি কি জন্য না? ওই হুজুরটা এই ভাষা বলেছে, ওই ভাষার জন্য ওই হুজুরটা আল্লাহর আদালতে জবাব দেবে। অত সহজ নয় না পীরের বাচ্চা ভুল করতে ছাড় পেয়ে যাবে। মিথ্যা কথা বলে পীরের ছেলে অন্যায় ছাড় পাবে, মিথ্যা কথা বলো। কোন ছাড়াছাড়ির গল্প নয়। অন্যায় আমার দ্বারা হলো আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ যদি মাফ না করে, ঠিক না বলবো? আলেমের ছেলে, হাফেজের ছেলে, হাজীর ছেলে, মুফতির ছেলে, মৌলভী সাহেবের ছেলে ভুল আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দেবে। অত সহজ নয়। পীরের আওলাদ যদি ভুল করে তানাকে জবাব দেবে। আপনি গালি দিচ্ছেন, দাদা হুজুরকে আপনি ভালোবাসেন, সে দাদা হুজুরের মহব্বতের দিকে লক্ষ্য করে যদি কোনো পীরজাদা এলোমেলো করে পড়ে তাকে গালি নাই ভালোবাসা নাই, বিচার আল্লাহ করবে। বিচার আল্লাহ। আমি গালি নাই দিলাম, দাদা হুজুরকে ভালোবাসি, এই পীরের রক্তটা গায়ে নিয়ে ঘুরছে, তাকে আমি কিছু বলবো না। এটা তো পারি, এটা তো আমরা পারি। কোন আলেম ওলামাকে গালি দেবে, এগুলো আমাদের ঠিক। কোন মানুষকে গালি দেবে, আমাদের নবী বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিক। আল্লাহ আমাদের জঘন্য কর্ম থেকে আল্লাহ দূরে রাখে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। কি মাকাম আল্লাহ দাদা পীর সাহেব কেবলা দিলেন, কি ইজ্জত আল্লাহ দাদা হুজুর, সেই দাদা হুজুরকে ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা বললাম আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দান করে দেখা হবে। আমার কথা আমার আলোচনা নাই, রাগ হলো আমার টাইমের 7টা থেকে 2টা ঈশান নামাজ না হলো এটা কোনো গুঞ্জাইশ নাই। নামাজ পড়তেই হবে, দাঁড়িয়ে পড়েন না, ইশারায় পড়েন। নামাজ আপনার, নামাজ কি বলে মাপ। বিমারি ছাড়া সামান্য অসুবিধার জন্য চেয়ারে নামাজ হবে না। আমারও তো ফতোয়াই বলে চেয়ারে নামাজ চলবে না। নিচে বসে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে এমন কাজ আমাদের ভরে গেল। সামান্য সামান্য অসুবিধার জন্য চেয়ার নামাজ হবে না। ফরজ নামাজের জন্য ফরজ হলো কিয়াম করা, দাঁড়ানো ফরজ, অল্প অসুবিধা চেয়ার।